হ্যাবিটসই পারে কোনো কিছুর মধ্যে আমূল পরিবর্তন আনতে, সেটার ভালো হোক কি খারাপ হোক। তো বৃষ্টি ভেজা একটা দিন থেকে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বর্ষাতে তো সকালবেলা ঘুম ভাঙতেই চায় না, কিন্তু দেরি করলে হবে না। ঘুমটা সকালের সঠিক সময় যদি ভাঙা যায় তাহলে সারা দিনটা নিজের হাতের মুঠোয় রাখা যায়। দেখো আজকে বাড়ির গাছের কত সুন্দর ফুল ফুটেছে, একসাথে এতগুলো লাল জবা। তার মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে, একই রকম নয় সবাই। তো যাকে আজকের ব্লগটায় কি থাকছে, আজকের ব্লগটায় থাকবে এমন কিছু হ্যাবিট যেগুলো কিনা আমাদেরকে নিজেদেরকে জীবনযাত্রাকে আরও বেশি ইজি এবং আরও বেশি উন্নত করতে সহযোগিতা করে। তো সেই সব হ্যাবিটসগুলো নিয়েই বলবো আজকে কথা। তার মধ্যে থাকবে ছোটোখাটো ট্রিক্স। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো সকালবেলা যেটা শুরু করেছি আজকে রান্নাবান্না। সকালে রান্নাবান্নার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আজকে ছেলের স্কুল ছুটি ছিল, ছেলের স্কুল ছিল না যেহেতু এক্সাম চলছে না এখন। তো বাইরে দেখলাম সকালে মুষলধারে বৃষ্টি, তারপরে কিন্তু বৃষ্টিটা কমে গিয়ে আবার হালকা হালকা রোদও বেরোচ্ছিল। তো আজকে একটু ওল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, তারই প্রিপারেশান চলছে। একটু ভাজা মশলা করে রাখলাম, তার মধ্যে একটু জিরে, ধনে আর তেজপাতা দিয়েছিলাম। এটা দিলে না ওলের এই সিম্পল রেসিপিটাও অসাধারণ হয়ে যায়। তার মধ্যে একটু টমেটোমও দিয়েছিলাম, কারণ জানো তো ওল না অনেক সময় গলা ঘুটঘুট করে, ওই জন্য একটু টক দিয়ে দিলে সেই ভয়টা আর থাকবে না। কে জানে হবে কি না, বাজারের ওল, নিজের বাড়ির গাছের তো নয়। তো যাক গিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো, আজকে বেসিক্যালি আমি কেমন কিচেনটা পরিষ্কার করবো এবং তার সঙ্গে বেশ কিছু টিপস দেবো, আর তার সাথেই বলবো কিছু গুরুত্বপূর্ণ হ্যাবিটস। ওদিকে আমি একটা বাটির মধ্যে খাবার সোডা আর লিকুইড ডিশওয়াশ আর একটু ভিনিগার দিয়ে সলিউশনটা বানিয়ে রাখলাম। এদিকে রান্নাঘরের অবস্থা যা হয়, রান্নার শেষে মোটামুটি রান্নাটা সব করেই নিয়েছি। আর উচ্ছে দিয়ে আজকে তিতর ডাল করেছি, আর একটুখানি চিকেন ফ্রিজে ছিল সেটাই বানিয়ে নিয়েছি। চটপট রান্নাটা সেরে নিয়েছি এই কারণে, এক তো কিচেন পরিষ্কার করবো, তার আগে কিচেনটা খালি করা অবশ্যই দরকার। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কর্তামশাই বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। আর বাড়ির আমরা গৃহকর্তীরা যখন বাড়িতে কাজকর্ম করি না, আমাদের কাজকর্মের শিডিউলটা কিন্তু বাড়ির অন্য মেম্বারদের কথা মাথায় রেখেই করতে হয়। আমার মন চাইলে আমি এখন এই কাজটা করে ফেলতে পারবো না, কারণ হচ্ছে যে আমাকে ভাবতে হবে আমার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে কিভাবে ম্যানেজ করে বা তার সময়গুলোকে কি করে ম্যানেজ করে আমাকে কাজের টাইম বার করতে হবে, বা বাড়ির কর্তামশাই যদি অফিসে বেরোয় বা অফিস থেকে ফিরে এসে খাবে সেগুলোও মাথায় রাখতে হবে। অফিস কি ব্যবসায়ী হোক, যেই যারই থাকুক না কেন, প্রত্যেকের বাড়িরই বাকি মেম্বারদের সাথে তাল মিলে কিন্তু আমাদের হোমমেকারদের নিজেদের সময়টাকে শিডিউল করতে হয়। এই একটা ইম্পর্ট্যান্ট হ্যাবিট জানো তো, যখনই তুমি কোনো কাজে নামবে তার আগে কিন্তু তুমি বাড়ির মেম্বারদের, বাকি মেম্বারদের জন্য যে কাজটা তোমার আছে সেটাকে আগে থেকে কমপ্লিট করে রাখবে। যেমন ধরো রান্নাবান্নার ব্যাপারটা বলি, বা বাড়ির ছোটো বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি। আর নাই তাকে খাইয়ে দাইয়ে রেডি করে দাও, নাই তার খাওয়ার দাওয়ারটা একদম রেডি করে রাখো যে কাজের ফাঁকে টুক করে তুমি তাকে খাইয়ে দিতে পারবে যদি ছোটোরা থাকে। আর যদি বাড়ির বড়োরা, তাদের খাওয়ার দাওয়ারটা রেডি করে টেবিলে গুছিয়ে রাখো। তুমি যদি টেবিলে গুছিয়ে রাখো, তার ফাঁকে তারা নিজেরাও খেয়ে নিতে পারে বেড়ে, অথবা তুমি টুক করে গিয়ে বেড়ে দিয়ে আসতে পারো কাজের মাঝখানে। সময় ধরে কাজ করাটা কিন্তু একটা খুব ভালো হ্যাবিট। কারণ কি জানো তো, অনেক সময় হয় যে বাড়ির লোক বা মানে অফিস থেকে বা ব্যবসা থেকে ফিরে এসে বসে আছে, তারপর আমরা রান্না করছি, তারপর তাকে খেতে দেবো। তো এইটা কখনোই উচিত না। টাইম ধরে কাজ করো, তাতে নিজেরও কাজের সুবিধে হবে এবং তোমার উপর যারা ডিপেন্ডেন্ট, মানে তুমি রান্না করবে তারা এসে খাবে, তো তাদেরও অনেকটা কাজের সুবিধা হয়, কারণ তাদেরও সময় নষ্ট হয় না, এসে বসে থাকতে হয় না। তো সেই জন্য আরও একটা হ্যাবিট যেটা করা উচিত জানো তো, সকালবেলাটা ঘুমটা ঠিক টাইমে ভাঙা। হ্যাঁ, 6টা থেকে 7টার মধ্যে যদি সকালে তুমি ঘুম থেকে উঠতে পারো, তাহলে দেখবে তুমি গোটা দিনের একটা কাজের শিডিউলকে সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে পারবে। কারণ কি হয়, আমরা অনেকেই দেরি করে 9টা 10টায় ঘুম থেকে উঠি, মানে সকালের অর্ধেকটা টাইমই ওখানে চলে গেল আমাদের। তারপর আর কি করব বলো? তারপরেই তো দুপুরের রান্না, খাওয়া, এক্সট্রা কাজ তুমি কখন করবে? এই সব ধোয়া মোছা এগুলো এক্সট্রাই কাজ। আর আমার সংসারের কাজ তো অন্য কেউ এসে করে দেবে না, সেটা আমি জানি যখন, তাহলে আমাকেই সেই বুঝে টাইম শিডিউল তৈরি করতে হবে। অনেকেই বলে সকালে আমার ঘুম ভাঙে না, ঘুম ভাঙতে চায় না। তো দেখো, এটা নিজের উপর ডিপেন্ড করে। আমাকে এই হ্যাবিটটা তৈরি করতে হবে যে আমি রোজ সকালে ঘুম 6টায় ভাঙবো। এটা যদি আমি 1 মাস কন্টিনিউ করি না, তারপর এটা আমার এমনই হ্যাবিট হয়ে যাবে যে সকাল 6টা বাজলেই আমার ঘুম ভেঙে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার।
এই স্প্রেটা দিয়ে ড্রয়ার বা রান্নাঘরের টাইলস এগুলো তো আমি সবসময় মুছি, তোমাদেরকে বলিও আমি দেখিয়েওছি। কিন্তু দেখো আজকে যেগুলো ক্লিন করলাম সেগুলো কিন্তু সবসময় হয় না। ওই যে টাইলসের বর্ডারগুলো থাকে না, ওই বর্ডারের মধ্যে ঠিক রান্নার যে অংশটুকু না একদম জিদ্দি কালো হয়ে তেল চিটে বসে যায়। তো ওগুলোর জন্যই কিন্তু একদম জিনিসটা দরকার, যেটা আমি বানালাম সেটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিয়ে একটু কাপড় দিয়ে মুছে দিতে পুরো কালো দাগগুলো পরিষ্কার হয়ে গেল। তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু অনেকটা হেল্প করে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য। নাহলে এই ঘষা মাজা করতেই কতটা সময় চলে যেত। আমি কিন্তু এই কাজগুলো ক্রমশ রান্নার ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি, কারণ জানি কর্তামশাই আসবে 12:30টার দিকে। তো ততক্ষণের মধ্যে আমার এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে মোটামুটি আমার যে ঘর দোরগুলো একটু টিপটপ করে নিলে ব্যাস। আর বাইরে মানে বাড়িতে এসে যদি ঘর ছড়ানো জিনিসপত্র থাকে তো যে কেউ, আমিও কেন বা বাইরে থেকে যেই আসছে তারই একটু অস্বস্তি ফিল হয়, যে ঘর ভর্তি জিনিস এলোমেলোভাবে পড়ে থাকলে না, এটা ঢুকে এসে দেখেই দেখবে একটা অস্বস্তি হয়। তো সবারই হয় এটা। তো সেই কারণে চাইছিলাম যে আসার আগেই আমি এই ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে নিই। তো এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মিস্টার সাহা চলে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়ে ছেলের কাজে পাঠিয়ে দিয়েছি। এই সময়টা আমার ফাঁকা সময়, আর এই ফাঁকা সময়গুলোই কিন্তু আমি ইউটিলাইজ করি আমার এক্সট্রা কাজগুলোর জন্য। এক্সট্রা কাজ বলতে ধরো বাড়িতে যে স্টোরেজগুলো থাকে তাতে আমরা যখন জিনিস রাখতে শুরু করি তো রাখতেই থাকতে এক সময় দেখা যায় সেই স্টোরেজে গিয়ে আর জায়গাই হয় না জিনিস রাখার। তো সেই অবস্থা হয়েছে আমার এই নিচে স্টোরেজটা। এমনই অবস্থা, এখন আর আমি এখানে কিছু রাখতে পারছি না। তো ভাবলাম এটাকে একদিন আমাকে হাত দিতে হবে। তো আজকে একটু সময় আছে হাতে, বসে পড়লাম। তো ভেবেছি সব যখন বেরি করেছি একটুখানি ভালো করে পরিষ্কারই করে নিই মুছে টুছে, কারণ এটা জবে থেকে তৈরি হয়েছে তারপর আমার হাত পড়েনি। তো এই বাড়ির মধ্যে এরকম কিছু কিছু স্টোরেজ আমাদের সবারই আছে, যে জায়গাগুলোতে আমাদের মানে খুব দরকার পড়ে না এমন জিনিসপত্রই থাকে। তো এই দেখো এগুলো কিন্তু আমি সব কিনে রেখেছি শীতের প্রিপারেশান এগুলো আমার। তো ওই খারাপ হয়ে যাওয়া মিক্সিটা এগুলো রাখতে হবে। কিছু পুরনো জামা কাপড় আমার ছেঁড়া, মানে যেগুলো আমি ইউজ করবো আর কি মোছামুছির কাজে, সেগুলো আমি হাতের কাছেই রাখি। যে ধরো এই ঘরে জল পড়ে গেল বা কিছু একটা পড়ে গেল, সেটা চাপা দিতে মুছতে সঙ্গে সঙ্গে একটা কিছু কাপড় দরকার পড়ে না, ওই জন্য আমি হাতের কাছে কিছু মানে ওয়েস্টেজ কাপড় রাখি। তো যাই হোক ওই ড্রয়ারটাকেও একটু অ্যারেঞ্জ করে নিলাম। আর আজকে আমি আমার স্টোরেজটা, যেটা গ্রসারি স্টোরেজ, সেটার জায়গাটা একটু চেঞ্জ করব। কারণ ওই ড্রয়ারটা যেখানে আগে ছিল না আমার ওই 2 fold ড্রয়ারটা, ওটার মধ্যে বের করতে রাখতে না আমার খুব অসুবিধা হয়। সেই জন্য এটাকে এই ড্রয়ারটায় শিফট করে দিচ্ছি। জায়গাটাও বেশ খোলামেলা আর সব জিনিস দেখাও যাবে। আমার ধরো আমি বাড়িতে না থাকলেও আমার বাড়ির লোকও সেটা খুব সুন্দরভাবে বের করে নিতে পারবে, সেই কারণেই ওই জায়গাটা চেঞ্জ করে দিলাম। আসলে এখন কি হয় জানো তো, মোবাইল হওয়াতে আমরা অনেকেই মোবাইলের উপর এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমাদের ফ্রি টাইমগুলো ওর মধ্যে চলে যায়, আমরা বুঝতেই পারি না। ওই জন্য আমি কি করেছি, আমার মোবাইল দেখার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে নিয়েছি। সকালে এই টাইমটুকু ফ্রি থাকি যখন তখন দেখি, বা রাতে এই টাইমের পর থেকে এটা আমার মোবাইল দেখার টাইম। তো তাতে কি হয়, অনেকটা সময় আমি আমার কাজের জন্য বের করে নিতে পারি। হ্যাঁ, মোবাইল সবাইকে এখন দেখতেই হবে, এটা এমনই একটা গ্যাজেট সবার প্রয়োজনই আছে, ব্যবহার করতেই হয়। তো সেই জন্য মোবাইলের টাইমটাকে না নিজের কাজের সুবিধে মতো একটা সঠিক সময়ের মতো করে নাও, তাতে দেখবে অনেকটা টাইম তুমি সেভ করতে পারবে। আর সেই সময়গুলোতে এরকম এক্সট্রা কাজে হাত লাগাও। এগুলো তো ঘরেরই কাজ, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তো সময় সুযোগ বার করে এগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ সেপ্টেম্বর এসে যাওয়া মানেই হচ্ছে আমাদের অকেশান শুরু হয়ে যাওয়া, মানে ফেস্টিভ্যাল মরশুম শুরু হয়ে যাওয়া। তো সেই সময় আমার খুবই প্রেশার থাকে, হয়ে ওঠে না আমার এইসব ক্লিনিংয়ের কাজগুলো। তো ওই জন্য আমি মাথায় থাকে বলেই আমি সেপ্টেম্বর শুরু থেকেই কিন্তু আস্তে আস্তে ঘরের একটু একটু করে ক্লিনিং বলো, অর্গানাইজেশন বলো, মোটামুটি করতে থাকি আর কি আমার সুবিধা মতো। দেখো আমার সংসারটা আমার সুবিধার মতোই অ্যারেঞ্জ করতে হবে, গোছাতে হবে। যেহেতু এটা আমার একার হাতের উপরই রয়েছে, সেই জন্য আমি তো কারোর উপর ভরসা করতে পারবো না যে ও আমাকে এই কাজটা করে দেবে বা আমার এটা করে দেবে। তাই জন্য আমি আমার নিজের সময় সুযোগ মতোই আমার ঘরের কাজগুলোকে আমি শিডিউল করে রাখি এবং সেই অনুযায়ী টুকটুক করে করতে থাকি। তো এটাও একটা হ্যাবিট, ভালো হ্যাবিট বলবো আমি এই কারণে। তাই জন্য আমার কোনো মেন্টাল প্রেশার থাকে না ঘর ঝাড়া মোছা গোছানো অর্গানাইজেশনের জন্য, সেরকম কোনো আমার প্রেশারই থাকে না, কারণ আমি টুকটুক করে প্রতিদিনই কিছু না কিছু অর্গানাইজ করতে থাকি বা ক্লিনিং করতে থাকি। এটা একটা খুব ভালো হ্যাবিট। তোমার সংসারে যদি প্রতিদিনই তুমি কোনো না কোনো জায়গায় হাত চালাতে থাকো, তোমার সংসারে ময়লাটা কোথায় থাকবে বলো? এই হ্যাবিটটা যদি তোমাদের মধ্যে একবার গড়ে ওঠে না, তাহলে দেখবে তোমার ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য তোমাকে কোনো চাপ নিতে হবে না।
ডয়ারটা তো ঢাকাই থাকে, কিন্তু তার মধ্যেও এত ঝুল, এত গুড়ি গুড়ি পোকা কোথা থেকে ঢুকে আমি বুঝে পাই না। এত খরচা করে এই ডয়ার বানিয়ে তাহলে আমার কী লাভ হলো? সেই যদি আমার পোকায় গিয়ে জমা হয়ে গেল, আর সেই যদি আমার মাকড়সায় গিয়ে বাসা বাঁধলো। তো যাই হোক, মোটামুটি আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। একবার তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কোনো কাজে লাগে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নতুন কেউ যদি আজকে চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।